হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। সমস্ত ভক্তবৃন্দদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবদ গীতার লাস্ট চ্যাপ্টার, ওকে, 18th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ। ঠিক আছে, কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 17th চ্যাপ্টার, যার নামটা ছিল সন্ন্যাস, সরি, ইয়েস, কি নামটা ছিল, গুণাত্রয় বিভাগ যোগ ছিল হচ্ছে আমাদের 14th, অ্যান্ড শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। ওকে, শ্রদ্ধা, ভগবান কৃষ্ণ বলেছিলেন আমাদের মধ্যে ভগবানের প্রতি যে শ্রদ্ধা থাকে, সেই শ্রদ্ধার মধ্যেও কিন্তু প্রকৃতির নিজের তিনটে গুণের প্রভাব কিন্তু রাখতে পারে। ভক্তি আমরা যেটা করছি, তপস্যা যেটা আমরা করছি, দান যেটা আমরা করি, এই সমস্ত ব্যাপার তপস্যা, তপস্যা ভগবান কৃষ্ণ বলেছিলেন তিন রকমের হয়, শারীরিক, বাচক আর মানসিক। এই তিন রকমের তপস্যা গুলো, তারপরে যজ্ঞ গুলো, দান গুলো, সমস্ত ব্যাপারের মধ্যে প্রকৃতির সতগুণ, রজগুণ, তমগুণের প্রভাব কিন্তু থাকতে পারে। এটাই পুরো ব্যাপারটা ভগবান কৃষ্ণ কালকে বুঝিয়েছিলেন। আজকে ভগবান কৃষ্ণ বোঝাবে পারফেক্ট রেনাউন্সিয়েশন। ওকে, অ্যাকচুয়ালি ত্যাগ কি হয়। ঠিক আছে, এটা অর্জুনও প্রশ্ন করবে ভগবান কৃষ্ণকে যে হে ভগবান কৃষ্ণ, সন্ন্যাস কি হয় আর ত্যাগ জিনিসটা কি হয়। এই সমস্ত ব্যাপারে আজকে আমরা জানবো এই লাস্ট অধ্যায়তে। ঠিক আছে, তো হরে কৃষ্ণ। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री अर्जुन उवाच, सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुम्, त्यागश्च च ऋषिकेशः पृथक् केशिनिषूदन। অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলছে যে হে ভগবান কৃষ্ণ, ত্যাগ জিনিসটা কি হয় আর সন্ন্যাস জিনিসটা কি হয় সেটা আমি জানতে চাই। ঠিক আছে, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কি বলে ডেকেছে, কেশিনী সুদনা, যিনি কেশি নামক একটা রাক্ষসের বধ করেছিলেন। ঠিক আছে, কিলার অফ কেশি ডিমন, এই জন্য ভগবান কৃষ্ণের একটা নাম আছে কেশিনী সুদনা। ঠিক আছে, অর্জুনের প্রশ্নটা এখানে খুব সিম্পল, ত্যাগ তারপরে সন্ন্যাস, এই দুটো জিনিস কি হয় এই ভগবান কৃষ্ণ আমি জানতে চাই। ভগবান সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছে, শ্রী ভগবান উবাচঃ, কাম্যানম কর্মণম ন ন্যাসঃ সন্ন্যাসম কাবয়ো বিদুঃ সর্বঃ কর্মঃ ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণঃ। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে যত রকমের গিভিং আপ অফ অ্যাক্টিভিটিস দ্যাট আর বেসড অন মেটেরিয়াল ডিজায়ার, ভৌতিক ইচ্ছাগুলোর উপরে যে কার্য, আমাদের কাজকর্ম যেটা মানে ভৌতিক ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট থাকে, ওই জিনিসগুলোকে ত্যাগ করা। ওকে, ইজ হোয়াট গ্রেট ম্যান কল্ড দ্য রিনাউন্স অর্ডার অফ লাইফ, সন্ন্যাস। ঠিক আছে, সেই রকম যদি আমরা জীবন যাপনটা করতে পারি, সেরকম জীবন যাপনকে বলে হচ্ছে সন্ন্যাস। এরকম জীবন মানে অল দ্য অ্যাক্টিভিটিস আর নট বেসড অন মেটেরিয়াল ডিজায়ার। ওরাও কিন্তু অনেক কিছু করে, লোকজনদের সাথে দেখা করছে, মিটিং, এটা সেটা অনেক কিছু হয়, বাট কোনো জিনিসটাই কিন্তু ভৌতিক ইচ্ছার উপরে নির্ভর হয় না তাদের সমস্ত কাজ। ঠিক আছে, অ্যান্ড গিভিং আপ দ্য রেজাল্ট অফ অ্যাক্টিভিটিস, কর্মফল, কর্মফল জিনিসটাকে যখন আমরা ত্যাগ করতে পারি, সেটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ। ঠিক আছে,
এমনি আমরা অনেক কিছু ফিজিক্যালি ছেড়ে দিচ্ছি, কিন্তু মনের মধ্যে আনন্দ করার, কর্মফল ভোগ করার ইচ্ছাগুলো যদি থেকেই যায়, বাইরে থেকে সমস্ত জিনিসগুলো ত্যাগ করার কোনো মানে হয় না। ঠিক আছে? তো এখানে ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিলেন সন্ন্যাস কি হয় আর ত্যাগ জিনিসটা কি হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে यज्ञ दानः तपः कर्मः न त्याज्यं कार्यम् एव तत् यज्ञो दानं तपश्चैव पावनानि हि मनीषिणम्। ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞ, দান, তপ এই সমস্ত যে কর্মগুলো হয় এগুলো কোনোদিন ত্যাগ করতে নেই হে অর্জুন। না ত্যাগ্নম কার্যম এইব তৎ, এই জিনিসগুলোকে কোনোদিন ত্যাগ করতে নেই। ত্যাগ না করার পিছনে কারণটা কি আছে ভগবান কৃষ্ণ বলছে, এখানে যত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলেছে যজ্ঞ, দান, তপস্যা, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষকে শুদ্ধ হতে সাহায্য করে। ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো ত্যাগ করতে নেই। অনেক লোকজনই মানে এই জিনিসগুলো নিয়ে অনেক তাদের মানে বিরোধ থাকে, বলে যে যজ্ঞ করার কি দরকার আছে, দান করার কি দরকার আছে, না দিলেও তো হয়, আমরা যে দানটা করি ওরা মানে খেয়ে নেয়, এটা সেটা অনেক কিছু থাকে। কিন্তু দান যে আমরা করব সেটাও ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তেই বলে দিয়েছে কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, কখন করতে হয়। ঠিক আছে? সঠিক সময়, সঠিক জায়গাতে, সঠিক মানুষকে দিতে হয়। ওকে? সেটাও কিন্তু আমাদেরকে বুঝে দিতে হয়। বাট ভগবান কৃষ্ণ বলছে অবশ্যই দান দিতে হয়। এতে কি হয়? মানে পিউরি পিউরিফাই ইভেন দ্য গ্রেটেস্ট সোলস, মানে সবথেকে মহান আত্মা যারা হয় তাদেরকেও এই প্রসেস গুলো শুদ্ধ হতে সাহায্য করে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, ও মাইটি আম অর্জুনা, অ্যাকর্ডিং টু দ্য বেদান্ত দেয়ার আর 5 কজেস ফর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ অল অ্যাকশনস। ভগবান কৃষ্ণ বলছে যত রকমের কাজকর্মই এই পৃথিবীতে হয়, সমস্ত কাজকর্মের পিছনে 5টে কারণ থাকে। সেই 5টে কারণগুলো কি? প্রথমটা হচ্ছে শরীর, দ্য বডি। ঠিক আছে? এটাও আমরা দেখেছিলাম ক্ষেত্র, প্রকৃতি পুরুষে যোগা যে অধ্যায়টা আমরা দেখেছিলাম, ওখানে অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, নিয়ম, এই সমস্ত জিনিসগুলো কি হয়। তো সেম ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানেও বলছে যে হে অর্জুন, শরীর। ঠিক আছে? প্রথম কারণ যে কোনো কাজটা হওয়ার পিছনে এই ভৌতিক সংসারের মধ্যে, সেটা হচ্ছে এই শরীরটা। শরীরটা না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। তারপরে পারফর্মার, ক্ষেত্রজ্ঞ, শরীরের ভেতরে যে আত্মা থাকে, ভগবান কৃষ্ণ বলছে তারও উপস্থিতি কিন্তু থাকা দরকার কোনো একটা কাজ হওয়ার জন্য। এটা আমরাও জানি যে শরীরের মধ্যে প্রাণ না থাকলে, আত্মা না থাকলে সেই শরীরটা কোনো কাজেরই হয় না। ঠিক আছে? তারপরে ভগবান কৃষ্ণ বলছে দ্য ভেরিয়াস সেন্সেস, বিভিন্ন রকমের ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো যদি ঠিকঠাক কাজ করে তখনই একটা শরীর আর আত্মা মিলে ওই কাজটাকে পূর্ণ করতে পারবে। না হলে ওই কাজটা ওরকমই পড়ে থেকে যায়। তারপরে ভগবান কৃষ্ণ বলছে দ্য মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ এন্ডেভার্স, বিভিন্ন রকমের যে একটা মানুষের চেষ্টাগুলো হয়। ঠিক আছে? ধরে নিন একটা মানুষের শরীরটা ঠিকঠাক কাজ করে। তার ভেতরে প্রাণও আছে, তার ইন্দ্রিয়গুলোও ঠিকঠাক কাজ করে। সেই কাজটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু জানে। কিন্তু ওই কাজটা কমপ্লিট করার জন্য যদি ওই মানুষটা চেষ্টাই না করে, কোনো মানে আ কি বলে ওটাকে? অ্যাটেম্প্ট, ওকে? কাজটাকে মানে পূর্ণ করার জন্য কোনো অ্যাটেম্প্টই করছে না। জাস্ট বসে আছে। সে জানে কিভাবে করতে হয় কিন্তু আমি উঠে ওই কাজটা করব না। তাহলেও কিন্তু ওই কাজটা কোনদিন হয় না। এটাই ভগবান কৃষ্ণ বললেন দ্য মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ এন্ডেভার্স, বিভিন্ন রকমের চেষ্টাগুলো, সেটাও কিন্তু একটা কারণ হয় কাজটা হওয়ার পিছনে। অ্যান্ড আল্টিমেটলি দ্য সুপার সোল, লাস্টে ভগবান কৃষ্ণ বলছে পরমাত্মাও কিন্তু শরীরের মধ্যে থাকা খুব জরুরি যে কোনো একটা কাজ হওয়ার জন্য। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে তত্রৈবম আসতি কর্তারম আত্মানম কেবলম তু ইহ পশ্যত্যহ অকৃতঃ বুদ্ধিত্বান নাশ পশ্যাদি দুর্মতিঃ। ইয়েস, ভগবান কৃষ্ণ এখানে বলছে therefore one who thinks himself the only doer, যে কোনো একটা মানুষ যদি ভেবে নেয় যে আমি একাই সবকিছু করছি। ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে নট কনসিডারিং দ্য 5 ফ্যাক্টরস, এই যে ৫ টি কারণগুলো ভগবান কৃষ্ণ জাস্ট প্রিভিয়াস শ্লোকাতে বললেন, সেগুলো কনসিডার না করে যদি একটা মানুষ এটা ভেবে নেয় আমি একাই সবকিছু করছি, তাহলে ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা মানুষ খুব একটা বুদ্ধিমান নয়। ঠিক আছে? অ্যান্ড যেরকম জিনিসগুলো আসল রূপে আছে সেইভাবে কিন্তু ওগুলোকে দেখতে পারছে না। আচ্ছা? আগে ভগবান কৃষ্ণ এখন আবার
তিনটে গুণগুলোর যে কথাগুলো বলেছিলেন 14th and 17th চ্যাপ্টারে, সেই গুণগুলোর ব্যাপারে ভগবান কৃষ্ণ আবার এখানে অল্প অল্প করে বোঝাবে। ভগবান কৃষ্ণ বলছে, one who performs the duty without association with the mode of material nature, without false ego, মানে কোনো রকমের বন্ধন নেই, তারপরে কোনো রকমের মিথ্যা অহংকার নেই সে মানুষের মধ্যে, তারপরে গ্রেট ডিটারমিনেশন এন্ড এনথুজিয়াজম, খুব মন দিয়ে সেই কাজটা যদি ওই মানুষটা করে, অ্যান্ড উইথাউট ওয়েভারিং ইন সাকসেস অর ফেলিয়ার, সেই কাজ করতে গিয়ে সে মানুষটা সফল হবে বা অসফল হবে, এই চিন্তাগুলো কিন্তু সেই মানুষের মধ্যে থাকে না। ওরকম একটা কাজ যদি একটা মানুষ করতে পারে, সেই কাজটাকে আমরা বলি হচ্ছে ইন দ্য মোড অফ গুডনেস। সেই মানুষটা ওই কাজটা করছে সতগুণের মধ্যে থেকে। আগে ভগবান কৃষ্ণ বলছে রজগুণী মানুষ কাজ কিভাবে করে। দ্য ওয়ার্ক হু দ্য ওয়ার্কার, ঠিক আছে, একটা কর্মী, দ্য ওয়ার্কার হু ইজ অ্যাটাচড টু ওয়ার্ক অ্যান্ড দ্য ফ্রুট অফ ওয়ার্ক, সেই কাজের প্রতিও তার খুব আসক্তি আছে, কাজ থেকে যে কর্মফলটা পাবে সেই কর্মফলের প্রতিও খুব আসক্তি থাকে। ভগবান কৃষ্ণ বলছে এইরকম যদি একটা মানুষ কাজ করতে থাকে, সেই কাজটা হয় রজোগুণী কাজ। ডিজায়ারিং টু এনজয় দোজ ফ্রুটস, সে মনের মধ্যে এটাই ভাববে আমি যে কাজটা করছি, এই কাজ থেকে যে কর্মফলটা পাবো ওটা আমি একাই ভোগ করব, আমি একাই আনন্দ করব। তাদের মধ্যে অনেক বেশি লোভ চলে আসে, তারপরে ঈর্ষাও চলে আসে। অন্য কেউ যদি ওনাদের থেকে একটু বেশি পায় তাহলে ওনাদের মানে ওরা খুব অস্থির হয়ে যায়। তারা ওই ব্যাপারটাকে মেনে নিতে পারে না যে ও এত কি করে পেয়ে গেল, আমার কাছে এতটুকুই কি করে থেকে গেল। ঠিক আছে, তারা খুব অশুদ্ধ হয়ে যায়। অ্যান্ড দে আর মুভড বাই জয় অ্যান্ড সরো, মানে খুব জীবনে আনন্দ হলে খুব ভালো লাগবে তাদের, জীবনে দুঃখ হইলে একেবারেই তারা ভেঙে পড়ে যায়। এরকম একটা মানুষ যদি কাজ করে, সেই কাজটাকে বলে হচ্ছে রজোগুণী কাজ। আগে ভগবান কৃষ্ণ এখন বলছে তমোগুণের মধ্যে থেকে যদি একটা মানুষ কাজ করে, তার হাবভাবগুলো কিরকম হয়। দ্য ওয়ার্কার হু ইজ অলওয়েজ এনগেজড ইন ওয়ার্ক আগেনস্ট দ্য ইনজাংশনস অফ স্ক্রিপচার্স, শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে যদি একটা মানুষ কাজকর্ম করতে থাকে, ঠিক আছে, তারপরে সেও কিন্তু মানে খুব আনন্দ করার মানে অনেক ইচ্ছাগুলো থাকে মনের মধ্যে, কিন্তু কিভাবে আনন্দ করবে, চিটিং অ্যান্ড এক্সপার্ট ইন ইনসাল্টিং আদার্স, কিভাবে লোকজনকে ঠকিয়ে আমি আনন্দ করতে পারি, কিভাবে অন্য অন্য একটা মানুষকে আমি মানে তার তাকে অপমানিত করে আমি মানে আনন্দ পাবো, এই সমস্ত জিনিসের মধ্যে তারা খুব ইন্টারেস্ট নেয়। তার সাথে সাথে তারা কি হয়, খুব আলস হয়, দে আর ভেরি লেজি। এই জন্য তারা হার্ড ওয়ার্ক করতে পারে না রজগুণী মানুষের মতো। রজগুণী তাও ঠিক আছে, নিজে হার্ড ওয়ার্ক করছে, নিজে এনজয় করছে, কিন্তু তমোগুণী মানুষ এমন হয়, নিজে হার্ড ওয়ার্ক করবে না, যা যে করছে তাকে হয়তো সামহাউ ঠকিয়ে তার থেকে মানে কিছু একটা লাভ পেয়ে সেটা নিয়ে নিজের জীবনটাকে ভালোভাবে চালাতে চায়। ওরকম মানুষদের মানে শেষের দিকে কি অবস্থা হয়, সেটা আমরা মানে হাজার থেকে হাজার এক্সাম্পল গুলো আমরা মানে দেখে নিয়েছি লাইভ। ঠিক আছে, এই জন্য প্রভুপাদজি বলতেন তমোগুণ সব থেকে খারাপ অবস্থা, ওই ওই ওটার মধ্যে কোনোদিন থাকা উচিতই নয়। And always morose and procrastinating is said to be a worker in the mode of ignorance. তমোগুণের মধ্যে একটা মানুষ কি করে, নিজের কাজটাকে সব সময় মানে ডিলে করতে থাকে। সে ভাবে যে ঠিক আছে আজকে না করলেও হবে, 2 দিন পরে করে নেব, 4 দিন পরে করে নেব, এখনো সময় আছে। কিন্তু একেবারে যখন সময়টা শেষ হয়ে যাবে, তখন সেই মানুষটা মানে কিছু করার থাকবে না তার হাতে। ঠিক আছে? Yes. তারপরে ভগবান কৃষ্ণ বলছে আনন্দের ব্যাপারে। আনন্দ যেটা আমরা করি সেটাও কিন্তু সতগুণ, রজগুণ, তমোগুণের মধ্যে থেকে আমরা করতে পারি। আনন্দের অনুভূতি। আর সতগুণের মধ্যে আনন্দ কিরকম হয়, ভগবান কৃষ্ণ বলছে দ্যাট which is like just like a poison. শুরুতে সেই আনন্দটা খুব মানে খুব খারাপ লাগবে, আমাদের বিষের মতো লাগবে। একদম মানে ভালোই লাগবে না যে ওই কাজটা আমি করব। বা ওই জিনিস থেকে আমি আনন্দ পেতেও পারি ওরকম আমাদের ধারণাই থাকে না। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে ধীরে ধীরে সময়ের সাথে কি হয়, যে জিনিসটা তোমাদের খারাপ লাগতো ওটাই ধীরে ধীরে তোমাদের জীবনে অমৃতের মতো কাজ করতে শুরু করে দেবে। ঠিক আছে, সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড উইচ অ্যাওয়েকেন সেলফ রিয়েলাইজেশন, সেই মানুষটার ভেতরে মানে আত্মজ্ঞান যেটা হয় সেটা প্রদান করে দেয়। এরকম আনন্দগুলোকেই বলে হচ্ছে সতগুণী আনন্দ। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, খাওয়া দাওয়ার কি উদাহরণ যদি আমরা নিই, ঠিক আছে,
হেলদি জিনিসগুলো যেটা হয়, যেমন ধরে নিন মানে করলা খাওয়া, তারপরে অনেক রকমের ভেজিটেবলস খাওয়া, মানে ভেজিটেবলও যদি আমরা ভেজে না খাই, সেদ্ধ করে খাই, এগুলো সব আমাদের শরীরের জন্য ভালো হয়। কিন্তু এগুলো খেতে কারোরই ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু জোর করে যদি আমরা ওটা খেতে প্র্যাকটিস করে দিই, সেই জিনিসগুলোই কিন্তু পরে আমাদের জীবনে একটা অমৃতের মতো কাজ করতে শুরু করে দেবে, ঠিক আছে? এই পয়েন্টটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝালেন, যে জিনিসটা ভালো হয় সেটা প্রথমে কোনোদিন ভালো লাগবে না। অ্যাকচুয়ালি যে জিনিসটা ভালো হয় আমাদের জন্য, প্রথমে ওটা মানে আমাদের করতে ইচ্ছাও করবে না, করতে গেলেও মানে বারবার আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাব। বাট জোর করে যদি আমরা ওই জিনিসের মধ্যে নিজেদেরকে একবার ফিক্সড করে নিই, পরে সেই সেম জিনিসটাই আমাদের জীবনে অমৃতের মতো কাজ করবে। রজোগুণের মধ্যে আনন্দ ঠিক উল্টো হয়। প্রথমে সেটা একদম অমৃতের মতো লাগবে, পরে কিন্তু ওই জিনিসগুলোই ধীরে ধীরে বিষের মতো কাজ করতে শুরু করে দেবে, ঠিক আছে? যেমন আবার খাওয়া দাওয়ারই উদাহরণ যদি আমরা নিই, মিষ্টি গুলো খাওয়া, ঠিক আছে? মিষ্টি খেতে মানে সবাইদের ভালো লাগে মোটামুটি, ঠিক আছে? সেই জিনিস থেকে নিজেকে মানে আটকানোর জন্য জোর করতে হয়। উই হ্যাভ টু ফোর্সফুলি স্টপ আওয়ারসেলফ ফ্রম ইটিং সুইটস। মিষ্টিগুলো খাওয়ার জন্য মানে খুব নিজেকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? কিন্তু খেয়ে নিলে যেই মুহূর্তে আমরা খাবো সেই মুহূর্তেই মানে অন্যরকম একটা আনন্দ আমরা অনুভব করি। কিন্তু ব্যাপারটা কি এরকম, ওই জিনিসটা যদি আমরা আনকন্ট্রোলেবলি করতেই থাকি, একদিন কি হবে, ওই মিষ্টিটাই আমাদের জন্য বিষের মতো কাজ করতে শুরু করে দেবে। ওকে, তার জন্য ভগবত গীতারও দরকার নেই, ডক্টরও কিন্তু সেম কথা বলে দেবে। ডক্টরও বলে দেবে যে এই জিনিসটা আপনাদের খাওয়া কিন্তু মানে নিষেধ এখন, এখন আর এই জিনিসটা কোনোদিন আপনি খেতে পারবেন না। এই খেতে গেলে কি হবে, ওই সেম জিনিসটা যেটা জীবকে আনন্দ দিচ্ছে সেটা শরীরের ভেতরে গিয়ে বিষের মতো কাজ করতে শুরু করবে, ঠিক আছে? এটাই ভগবান কৃষ্ণ বলছে, আনন্দ যেটা রজোগুণের মধ্যে থেকে। এখন আমরা দেখতে পারি তমোগুণের মধ্যে আনন্দ কিরকম হয়। শুরুতে ওটা বিষের মতোই কাজ করে, পরেও কিন্তু সেটা বিষের মতোই কাজ করে। যেমন আমরা দেখতে পারি উদাহরণ হিসাবে নেশার জিনিসগুলো, ঠিক আছে? সিগারেট, টোব্যাকো, অ্যালকোহল, ড্রাগস, এই সমস্ত জিনিসগুলো মানে যখন আমরা কিনতে যাচ্ছি জিনিসটা, তখনই লেখা থাকে যে এটা বিষ, এটা আপনাদের শরীরের জন্য ভালো নয়, এটা আপনার শরীরটাকে খারাপ করে দেবে। কোনো মিষ্টির উপরে কিন্তু এটা লেখা থাকে না, ঠিক আছে? কিন্তু বাকি যে খারাপ জিনিসগুলো আছে সমস্ত জিনিসের উপরে লেখা থাকে ক্লিয়ারলি যে এটা মানে আহ খাওয়া বা গ্রহণ করা উচিত নয়। তাও মানুষ কি করবে, সেটা গিয়ে কিনবে, তারপরে সেটা গ্রহণ করবে, ভাববে যে আমি খুব আনন্দে আছি। কিন্তু এটা বুঝতে পারে না যে জিনিসটা গ্রহণ করছে ওটা বিষ, ঠিক আছে? শুরুতে ওটা বিষের মতোই কাজ করছে শরীরে, শেষের দিকেও সেটা বিষের মতোই করবে। আর মানে পুরোপুরি ভাবে সেই মানুষটাকে একেবারেই মানে নষ্ট করে দেয়, ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्माणः तम् अभ्यचार्यः सिद्धिं विन्दति मानवः। By worshipping of the Lord, who is the source of all beings and who is all pervading, a man can attain perfection through performing his own work. এখানে ভগবান কৃষ্ণ মানে খুব সরল ল্যাঙ্গুয়েজ, খুব মানে ইজিলি, খুব সিম্পল ওয়েতে বুঝিয়ে দিয়েছে, যে মানুষ আমার ভক্তি করতে থাকে, সে নিজের কাজকর্ম করতে করতেও আমার ভক্তি করতে পারে, তার সাথে সাথে সে কিন্তু মানে সিদ্ধিও প্রাপ্ত করে নেবে। এই ক্ষেত্রে মানে কোনো রকমের ডাউট নেই। ভগবত প্রাপ্তি করার জন্য যে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে হবে, তার কোনো দরকার নেই, ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে, শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতাৎ স্বভাবঃ নিত্যং কর্মঃ কুর্বন্নাপ্নোতি কিলবিষম। ভগবান কৃষ্ণ বলছে শ্রেয়ান স্বধর্ম, যেটা তোমার ধর্ম সেটা পালন করো, ঠিক আছে? অন্য কাউকে কপি করে তার চাইতেও ভালো আমি হয়তো মানে মানুষজনকে দেখিয়ে নেব, এই সমস্ত জিনিসগুলো করার কোনো দরকার নেই। এটা ভগবান কৃষ্ণ বলছে, নো নিড টু কপি সামওয়ান এলস। এই জিনিসটা কে করতে চেয়েছে, মানে হু ওয়াজ ট্রাইং টু ডু দিস থিং? অর্জুন। অর্জুন আমরা যদি রিকল করি, প্রথম চ্যাপ্টারে উনি কি বলেছিলেন, আমি জঙ্গলে চলে যাব, আমি সন্ন্যাসীর মতো থেকে যাব, আমার এই রাজপাটের কোনো দরকার নেই। ভগবান কৃষ্ণ জানে যে ভেতর থেকে অর্জুন হচ্ছে একটা ক্ষত্রিয়, বাট হি ইজ ট্রাইং টু বিহেভ লাইক এ সন্ন্যাসী। এটা কিন্তু করা উচিত নয়, ঠিক আছে? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে শ্রেয়ান স্বধর্ম, তোমার নিজের যে ধর্মটা আছে সেটা সব থেকে ভালো। পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ, হয়তো তুমি মানে অন্য কারোর ধর্ম পালন করে
তার চাইতেও ভালো হয়তো দেখাতে পারো, কিন্তু ভেতরে তুমি নিজে কষ্ট পাবে। তো ওগুলো করার কোনো দরকার নেই। যে কাজে তুমি আছো, যেই মানে যে জিনিসটা তুমি পালন করছো ওটা করো। সাথে সাথে তুমি যদি আমার ভক্তিও করো, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ডিউটিস প্রেসক্রাইবড অ্যাকর্ডিং টু ওয়ানস নেচার এন্ড নেভার অ্যাফেক্টেড বাই সিনফুল রিঅ্যাকশনস। এরকম যদি আমরা স্বধর্মের পালন যদি আমরা করি, কোনোদিন কোনো পাপের ভাগীদার আমরা হব না। অন্য কাউকে কপি করতে গেলে আরো প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलते ब्रह्मभूतः प्रसन्नात्मः न शोचति न कांक्षति समाः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परम्। One who is thus transcendentally situated at once realizes the supreme Brahman and becomes fully joyful. He never laments or desires or have anything. He is equally disposed towards every living entity. In that state, he attains pure devotional service unto me. তো এইভাবে আমার প্রতি শুদ্ধ ভক্তি একটা জীব মানে পেয়ে যায়। কিভাবে? One who is transcendentally situated at once realizes the supreme Brahman and becomes fully joyful. পুরোপুরিভাবে একটা মানুষ আনন্দময় হয়ে যায় যখন সে আধ্যাত্মিক যে ব্যাপারটা আছে তার মধ্যে একবার গিয়ে স্থির হয়ে যায়। ঠিক আছে? তারপরে কিন্তু সেই মানুষটা কোনো জিনিস নিয়ে শোক করে না, কোনো ভৌতিক জিনিস নিয়ে খুব আনন্দ করে না। সে মানে যেটা আমরা দেখেছিলাম আত্মতুষ্ট। তার ভেতরেই একটা আনন্দ থাকে। সেই আনন্দ নিয়েই কিন্তু ওই মানুষটা মানে সুখে থাকে। ঠিক আছে? ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, "ভক্ত্যা মাম অভিজানন্তি ইয়াবন যশ্চামসি তত্ত্বতঃ যতো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশ্যতে তদ অনন্তরম।" One can understand me as I am, as a supreme personality of Godhead only by devotional service. আবার ভগবান কৃষ্ণ এখানে বলছে শুধুমাত্র শুদ্ধ ভক্তি করলেই কিন্তু একটা জীব আমি যেরকম আছি সেইভাবে আমাকে বুঝে উঠতে পারবে। ঠিক আছে? And when one is in full consciousness of me, by such devotion he can enter into the kingdom of God. পুরোপুরিভাবে একটা মানুষ যদি কৃষ্ণা কনসিয়াস হয়ে যায়, ভগবান কৃষ্ণ বলছে সে অবশ্যই আমার ধামে চলে আসবে। প্রভুপাদজিকে ডিভোটিরা জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আমরা ভগবান কৃষ্ণের ধামে যেতে পারি। প্রভুপাদজি বলেছিলেন 100% কৃষ্ণ কনসিয়াস যদি তোমরা হয়ে উঠতে পারো। ঠিক আছে? প্রভুপাদজি যখন 100% বলেছিলেন তখন লোকজন মানে একটু মানে তারা ভয় পেয়ে গেছিলেন, তারা ডিমোটিভেট হয়ে গেছিলেন যে 100% তো আমরা কোনোদিন হয়ে উঠতে পারবো কিনা কে জানে, তাহলে কি আমরা কোনোদিন যেতে পারবো না। তখন প্রভুপাদজি বুঝে গেছিলেন, প্রভুপাদজি বললেন আচ্ছা ঠিক আছে 80% হলেও হবে। তখনও মানে অনেক লোকজন মানে একটু ভাবছিলেন যে 80% ও অনেকটা। তারপরে প্রভুপাদজি বলেছিলেন, "আমি যতটুকু ইনস্ট্রাকশন দিচ্ছি অতটুকু ফলো করলেও কিন্তু হয়ে যাবে।" ওকে? প্রভুপাদজি বলেছিলেন, মেইনলি এই কলিযুগের মধ্যে কোন আমাদের ইন্দ্রিয়কে ভগবানের কাজে লাগাতে হবে? শুধুমাত্র একটাই ইন্দ্রিয়। ওকে? আওয়ার টাং, আমাদের যে জিভটা আছে, সেই জিভটাই একমাত্র যদি আমরা ভগবানের সেবাতে লাগাই, তাতেই কিন্তু হয়ে যাবে। বাকি সমস্ত ইন্দ্রিয়গুলোর উপরে ফোকাস না করলেও হবে, স্পেশালি এই কলিযুগের মধ্যে। ঠিক আছে? যেমন জীবটাকে কিভাবে আমরা ভগবানের সেবাতে লাগাবো? জীবটা মানে মেইনলি জীবের কাজটা কি হয়? কথা বলা। ঠিক আছে? ভগবানের কথাগুলো যদি আমরা বলি, ভগবানের যে মহামন্ত্র আছে সেই মহামন্ত্রের উচ্চারণ যদি আমরা করতে থাকি, তারপরে ভগবানের অনেক রকমের কীর্তনগুলো হয়, অনেক মানে এই সমস্ত ব্যাপারের মধ্যে যদি আমরা ইনভলভ থাকি, প্রচার করা, লোকজনকে মানে ভগবান কৃষ্ণের ব্যাপারে বোঝানো, এগুলো হয়ে গেল। জীবের আরেকটা কাজ থাকে টেস্ট। ভগবান কৃষ্ণের ভোগ দেওয়া প্রসাদ যদি আমরা নিরন্তর গ্রহণ করতে থাকি। ওকে? বাস এই দুটো কাজ করলেই কিন্তু প্রভুপাদজি বলছে কলিযুগ থেকে তোমরা পার পেয়ে যাবে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে মচ্ছিতঃ সর্ব দুর্গানিঃ মৎপ্রসাদাৎ তরিষ্যসে অথঃ চেত ত্বম অহংকারং না শ্রোষ্যসি বিনংস্যসি। ভগবান কৃষ্ণ বলছে মচ্ছিতঃ সর্ব দুর্গাণি। দুর্গানি মানে হচ্ছে এই পুরো ভৌতিক সংসার। ঠিক আছে? দুর্গ মানে অ্যাকচুয়ালি কি? দুর্গ মানে হচ্ছে জেলখানা। ঠিক আছে? এইজন্য দুর্গা, মা দুর্গা যে আছে, জেলখানার যিনি জেলার, ওকে? এইজন্য বলে যে এখানে সবকিছু মায়া দ্বারাই চলে। অ্যান্ড মা দুর্গা ইজ মানে রিপ্রেজেন্টেশন অফ মায়া অনলি। ঠিক আছে? এইজন্য মা দুর্গা মানে হচ্ছে হু ইজ দ্য জেলার অফ দিস দুর্গ। এই যে জেলখানা আছে, এই জেলখানার উনি হলেন জেলার।
ঠিক আছে? ওনার থেকেও আমরা অবশ্যই সাহায্য নিতে পারি ভগবান কৃষ্ণের ভক্তি আরো ভালোভাবে করার জন্য। ঠিক আছে? এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? অ্যাকচুয়ালি মচ্চিতঃ সর্ব দুর্গাণি, ভগবান কৃষ্ণ বলছে আমার উপরে যদি তোমার চিত্ত থাকে, ইওর কনসিয়াসনেস, তাহলে কি হবে? তুমি এই পুরো দুর্গানি, এই যে জেলখানাটা আছে ভৌতিক সংসার, এখান থেকে তুমি খুব সহজে বেরিয়ে যেতে পারবে। মত প্রসাদত তরিষ্যসি। ওকে, তরিষ্যসি মানে হচ্ছে ইউ ক্যান সুইম আউট অফ ইট। কিন্তু অথ চেত্বম অহংকারন, অহংকার নিয়ে যদি তুমি বসে থাকো, না শ্রোষ্যসি বিনাংশেয়সি, নিজে থেকে যদি তুমি কোনোদিন মানে এরকম যদি তোমার ধারণা হয়ে যায় যে আমি ভগবানের সাহায্য নেব না, আমি নিজে থেকেই চেষ্টা করে এখান থেকে বেরিয়ে যাব, ভগবান কৃষ্ণ বলছে সেটা অসম্ভব। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি নিচে দুটো উদাহরণ আছে, একটা হচ্ছে সমুদ্র, আর একটা হচ্ছে গরুর পায়ের ছাপ। ঠিক আছে? তো এই দুটো ছবি কেন আছে? যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করি, ঠিক আছে, তাহলে এই ভৌতিক সংসার আমাদের জন্য হয়ে যাবে এই গরুর পায়ের ছাপের মতো। ঠিক আছে? এটাকে ক্রস করতে আমাদের কত মানে হার্ড লাগ, মানে হাউ হার্ড ইজ ইট টু ক্রস দিস। এটা মানে এটা ক্রস করতে যাওয়ার জন্য আমাদের কোনো খাটনিই নেই, আমরা খুব সহজে এটা ক্রস করে যেতে পারি। কিন্তু যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি না করি, তাহলে এই ভৌতিক সংসারটা এই রূপটা নেবে না। তখন তার রূপটা হয়ে যাবে হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্রের মধ্যে মানে যতই একটা মানুষের মানে স্ট্রেংথ থাকুক না কেন, যতই মানে সেই মানুষটা বলবান হোক না কেন, যত বছরই সেই মানুষটা সুইমিং প্র্যাকটিস করেছে হয়তো, তাও কোনো মানুষ কিন্তু সমুদ্রটাকে করতে পারে না। নো ওয়ান ক্যান ক্রস দি ওশান বাই সুইমিং। এটা কিন্তু অসম্ভব একটা কাজ। ঠিক আছে? এটাই হয়ে যায় এই ভৌতিক সংসার একটা সমুদ্রের মতো রূপও নিতে পারে, একটা গরুর পায়ের ছাপের মতো একটা রূপ নিতে পারে। এটা আমাদের উপর ডিপেন্ড করে যে কতটা আমরা ভগবান কৃষ্ণের দিকে নিজেদের হাতটা বাড়াচ্ছি। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ব্রাহ্মণ্য সর্বভূতানি হি যন্ত্রারূঢ়ানি মায়য়া। যন্ত্ররূঢ়ানি মায়া, যন্ত্র, যন্ত্র মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেশিন। তো ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা শরীরের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে আমি বাস করি, তার সাথে সাথে আত্মাও থাকে। ওকে, এরা দুজন কিন্তু কিভাবে মানে ওই শরীরের মধ্যে বসে থাকে, একটা যন্ত্রের মধ্যে যেভাবে বসে আছে। ঠিক আছে? And ভগবান কৃষ্ণ বলছে and is directing and wandering of all living entities, we who are seated as on a machine made of the material energy। ভেতর থেকে ভগবানও অনেক রকমের আদেশগুলো দেওয়ার চেষ্টা করতে থাকে। ভেতরের মানে ভগবানের যে ডাক, সেটা যখন আমরা না শুনতে পারি, তখন আমাদেরকে সাহায্য নিতে হয় গুরুদেবের। ভেতর থেকে ভগবান কৃষ্ণ অনেক কিছুই বলার চেষ্টা করে, ওটা আমরা শুনতে পারি না, বিকজ আওয়ার ইয়ার্স, আমাদের কানগুলো হচ্ছে ইট হ্যাজ বিকাম ডেফ টু হিজ ভয়েস। কেন? আশেপাশে যে মানে মায়ার এত মানে শব্দ হচ্ছে, তার জন্য উই হ্যাভ বিকাম ডেফ টু পরমাত্মা। তো এই জন্য গুরুর আদেশগুলো শুনলে কি হয়, মানে থ্রু মেটেরিয়াল সেন্সেস উই ক্যান আন্ডারস্ট্যান্ড পরমাত্মা। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে তম এবহ শরণম গচ্ছঃ সর্বভাবেনঃ ভারতঃ, তৎ প্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ও সাইন অফ ভারতা, সারেন্ডার আনটু হিম আটারলি বাই হিজ গ্রেস। ভগবানের আগে গিয়ে শরণাগতি নিয়ে নাও, ভগবানের কৃপাতেই তুমি কি পাবে? ইউ উইল অ্যাটেন ট্রান্সেন্ডেন্টাল পিস, আধ্যাত্মিক শান্তি যেটা হয় সেটার অনুভূতি তুমি করবে। তারপরে কি হবে? তারপরে তুমি ভগবানের ধামেই চলে যাবে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে ইতি তে জ্ঞানম আখ্যাতম গুহ্যদ গুহ্যতরম মায়া বিমৃশ্যেতৎ আশেষেণ যথেচ্ছাসি তথা কুরু। ভগবান কৃষ্ণ বলছে দাস আই হ্যাভ এক্সপ্লেন টু ইউ নলেজ স্টিল মোর কনফিডেন্সিয়াল। আরো মানে যে মানে গুহ্যতম কথাগুলো হয়, সেই সমস্ত কথাগুলো আমি তোমাকে বলে দিয়েছি হে অর্জুন। গুহ্যদ গুহ্যতরম মায়া। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ কি বলছে, যথেচ্ছাসি তথা কুরু, হে করুনন্দন, এখন তোমার যেরকম ইচ্ছা তুমি সেইভাবে কাজ করতে পারো। ওকে, আমি কাউকে
ফোর্স করবো না। এটা আমরা দেখতে পাই এখানে লেখা আছে, ডু হোয়াট ইউ উইশ টু ডু, যেটা তোমার ইচ্ছা এখন সেটা তুমি করতে পারো। সব রকমের পথ কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমাকে। সতগুণের মধ্যে থাকলে কি হবে, রজগুণের মধ্যে থাকলে কি হবে, তমগুণের মধ্যে থাকলে কি হবে, ভালো গুণ কি হয়, খারাপ গুণ কি হয়, মানে কার পুজো করলে তুমি কোন ধামে যাবে, আমার আমার পুজো করলে তুমি আমার কাছে চলে আসবে, কোন রূপে আমার পুজো করতে হবে, কিভাবে আমার পুজো করতে হবে, আমাকে কি কি তুমি দিতে পারো, কি দেওয়া যাবে না, দেওয়ার সময় কোন ভাবটা মনের মধ্যে রাখতে হবে, এভরিথিং সবকিছু ভগবান কৃষ্ণ বলে দিয়েছে। লাস্টে ভগবান কৃষ্ণ কি বলে, এখন তোমার ইচ্ছা। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, মন মনা ভব মদ ভক্ত হো মদিয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম দেহে প্রতিজানিহি प्रतिजाने प्रियोऽसि मे, মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু। Okay? মনটা যদি কারোর উপরে বসাতে হয় আমার উপরেই বসাও। ঠিক আছে, ভক্তি যদি করতে হয় আমার ভক্তি করো, নমস্কার যদি কাউকে করতে হয় আমাকেই নমস্কার করো। এইভাবে করতে করতে কি হবে হে অর্জুন, অবশ্যই তুমি আমার কাছে চলে আসবে। আই প্রমিস ইউ দিস বিকজ ইউ আর মাই ভেরি ডিয়ার ফ্রেন্ড। এখানে আমরা দেখতে পারি প্রভুপাদ্য ট্রান্সলেশন যেটা করেছে সেখানেও কতগুলো মানে ভগবান কৃষ্ণের ভাবগুলো মানে প্রকাশিত করার চেষ্টা করেছে। এখানে ভগবান কৃষ্ণ বলছে, আই প্রমিস ইউ দিস বিকজ ইউ আর এ ভেরি ডিয়ার ফ্রেন্ড টু মি, তুমি খুব কাছের একটা বন্ধু আমার অর্জুন, সেই জন্য আমি তোমাকে এতবার বোঝাচ্ছি, এত কথাগুলো বলছি। ঠিক আছে, And এটাও আমরা জানি ভগবান কৃষ্ণ যে এত ভগবত গীতার জ্ঞানটা দিচ্ছে এটা ডাইরেক্টলি অর্জুনের জন্য নয়। তো এখানে এক ধরনের মানে ইন ওয়ান ওয়ে ভগবান কৃষ্ণ আমাদেরকেই এই কথাটা বলছে যে তোমরা সবাই আমার খুব ভালো একটা বন্ধু, এই জন্য আমি চাই তোমরা আমার কাছে চলে আসো। ঠিক আছে, and yes, what are the four things Krishna says us to do? Chanting, offering prasadam, offering bhoga, তারপরে worshipping and namaskar। এগুলো মানে খুব জরুরি একটা জিনিস ভক্তির মধ্যে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, যত যা ধর্মের যত কথাগুলো তুমি শুনেছো হে অর্জুন সবকিছু ত্যাগ করে দিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। মাম একম শরণম ব্রজ, আমার হি একমাত্র যদি তুমি শরণাগতি নাও কি হবে, আহম ত্বম সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করে দিতে পারবো। তারপরে মোক্ষয়িষ্যামি মা শুচঃ, মোক্ষটাও কিন্তু আমি প্রদান করতে পারি এই ভৌতিক কলমশ থেকে। এখানে যে যত রকমের কষ্টগুলো হয় বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এই সমস্ত জিনিসগুলো যে আমাদেরকে বারবার দর্শন করতে হয়, ভগবান কৃষ্ণ বলছে সবকিছু থেকে আমি তোমার রক্ষা করে দেব। ঠিক আছে, সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ধর্মের তুমি ত্যাগ করে দাও, শুধুমাত্র আমার শরণাগতি নাও। ওকে, ভগবান কৃষ্ণের শরণাগতি কিভাবে নিতে হয় সেটা বোঝানোর জন্যই প্রভুপাদজি এসেছিলেন। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়া ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষ্বহ অভিধ্যা অভি ध्यास्यति भक्तिं मयि परं कृत्वः माम् एवैष्यत्य असंशयः। For one who explains the supreme secret to the devotees, ভগবান কৃষ্ণ বলছে এই যে পুরো ব্যাপারটা আছে এটা কেউ যদি আমার ভক্তদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারে, ঠিক আছে, পিওর ডিভোশনাল সার্ভিস ইজ গ্যারান্টিড, ওরকম একটা জীবের মধ্যে আমার প্রতি শুদ্ধ ভক্তি অবশ্যই আছে, এটা কিন্তু গ্যারান্টি। অ্যান্ড সে কিন্তু তার মানে ভৌতিক সংসারের মধ্যে যতটা সময় আছে এখান থেকে নিজের সময়টা শেষ করে ব্যাক হোম ব্যাক টু গড হেড আমার কাছেই সে চলে আসে। ঠিক আছে, যেটার উদাহরণ সব থেকে বেস্ট আমরা বলতে পারি প্রভুপাদজি। ঠিক আছে, ভগবান কৃষ্ণ যেটা বলেছিলেন আমার আগে শরণাগতি করো, কিভাবে করতে হয় প্রসেসটা পুরো প্রভুপাদজি মানে একদম A to Z অব্দি বুঝিয়ে দিলেন। ঠিক আছে, A to Z অব্দিও দরকার নেই, অ্যাকচুয়ালি প্রভুপাদজি কি বলতেন ABCD এতটুকু যদি আমরা করি তাতেও হয়ে যাবে। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, ভক্তের সঙ্গ করতে হয়। ঠিক আছে, তারপরে আহ বি, বি মানে হচ্ছে আহ বি মানে হচ্ছে আহ, আমি বলবো সি মানে হচ্ছে চ্যান্টিং। ঠিক আছে, চ্যান্টিং ভগবান কৃষ্ণের নাম জপা করতে হয়। অ্যান্ড ডি মানে হচ্ছে ডায়েট, যে জিনিসটা আমরা গ্রহণ করি।
ঠিক আছে, সব থেকে সুন্দর জিনিস যেটা গ্রহণ করতে হয় সেটা হচ্ছে প্রসাদম। ওকে, অ্যান্ড বি মানে হচ্ছে বুকস, বইগুলো। এই জন্য আমরা দেখতে পাই প্রভুপাদ যখনই সময় পেত উনি কি করতেন, জাস্ট বুকস গুলো, অনেক অনেক বইগুলো লিখেছেন। ঠিক আছে, লেখার পরে প্রভুপাদজি নিজে সেই বইগুলো পড়তেন। ঠিক আছে, তো একবার ডিভোটিরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি নিজেই তো এই বইগুলো লিখেছেন, আপনি আবার এগুলো কেন পড়েন? প্রভুপাদজি বলেছিলেন এগুলো অবশ্যই আমার হাত থেকে লেখা, কিন্তু মানে ভগবান কৃষ্ণ আমাকে দিয়ে এগুলো লিখিয়েছে। ওকে, আই ওয়াজ ইন এন এক্সট্যাটিক মোড when I wrote all these books। তো এগুলো আমি নিজে যখন পড়ি, এগুলো পড়ে আমি নিজে অনেক কিছু শিখি। ঠিক আছে, সো ABCD, অ্যাসোসিয়েশন, বুকস, চ্যান্টিং অ্যান্ড ডায়েট, এতটুকু করলেও কিন্তু ইট ইজ এনাফ। আগে ভগবান কৃষ্ণ বলছে দের ইজ নো সার্ভেন্ট ইন দিস ওয়ার্ল্ড মোর ডিয়ার টু মি দ্যান হি, নর উইল দের এভার বি মোর ডিয়ার। ওরকম একটা আমার ভক্ত আমার খুব কাছের একটা হয়। ঠিক আছে, যেমন আমরা এখানে নিচে দেখতে পারি অনেক ল্যাঙ্গুয়েজেস এর নামগুলো লেখা আছে। ঠিক আছে, পর্তুগিজ, জার্মান, ফ্রেঞ্চ, ড্যানিশ, নরওয়েজিয়ান, সুইডিশ, আইল্যান্ডিক, ফিনিশ, রাশিয়ান, মানে এত নামগুলো আছে। এই নামগুলো আমাদের মনে থাকবে না, কিন্তু বাই দি এফর্ট অফ প্রভুপাদজির যে মানে হার্ড ওয়ার্ক, তার জন্য ভগবত গীতা, তারপরে আমাদের এত যে গ্রন্থগুলো আছে, এই সমস্ত গ্রন্থগুলো এত এত ভাষায়, মানে আজ আমরা উই ক্যান পারচেস দেম। ঠিক আছে, ইট ইজ অ্যাভেলেবল। এটা পুরোপুরি মানে ভগবান কৃষ্ণের কৃপা অ্যান্ড প্রভুপাদজির এফর্ট। ঠিক আছে, আমরা এফর্ট দিলে ভগবান কৃষ্ণ অবশ্যই কৃপা করে। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে অ্যান্ড আই ডিক্লেয়ার দ্যাট হি হু স্টাডিজ দ্য সিক্রেট কনভারসেশন অফ আওয়ার্স ওয়ার্শিপস মি বাই হিজ ইন্টেলিজেন্স। নিজের বুদ্ধি দিয়ে একটা মানুষ আমার সেবা করছে, যদি সেই মানুষ এই আমাদের যে মাঝখানে কথাগুলো হলো এইগুলো নিয়ে কেউ যদি আলোচনা করে, কেউ যদি এগুলো পড়ে। ঠিক আছে, যে কাজটা আমরা করলাম এখন, বুদ্ধির মধ্যে একটু কোথাও ভগবান কৃষ্ণের একটা মানে পার্ট সেট হয়ে যায়। বারবার যদি আমরা পড়তে থাকি, ওই মানে কনসিয়াসনেসটা অতটাই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে অ্যান্ড ওয়ান হু লিসেন্স উইথ ফেইথ অ্যান্ড উইথাউট এনভি, কেউ যদি এই পুরো ব্যাপারটা শুনে, ঠিক আছে, মনের মধ্যে শ্রদ্ধা রেখে, তারপরে কোনো রকমের ঈর্ষা না রেখে মনের মধ্যে, সে সমস্ত পাপগুলো থেকে মুক্ত হয়ে যায় অ্যান্ড অ্যাটেইনস টু দ্য অসপিশিয়াস প্ল্যানেটস ওয়্যার দ্য পাইয়াস, এমন একটা ধামে যাবে যেখানে খুব শুদ্ধ আত্মারা থাকে। ঠিক আছে, এই সমস্ত কথাগুলো হওয়ার পরে এখন অর্জুন বললেন যে মাই ডিয়ার কৃষ্ণা, ও ইনফ্যালিয়েবল ওয়ান, মাই ইলিউশন ইজ নাও গন। আমার মনের উপরে যত মায়ার প্রভাবটা ছিল পুরোটাই কিন্তু এখন চলে গেছে। ঠিক আছে, আমার যে স্মৃতি শক্তিটা ছিল, সেই স্মৃতি শক্তিটা আমি আবার ফিরে পেয়ে গেছি। আমার কি কর্তব্য সেটাও আমি বুঝে গেছি এখন, হে ভগবান কৃষ্ণ। অ্যান্ড আমার যে কর্তব্যটা, সেই কর্তব্যের মধ্যে আমি এখন দৃঢ়। আমার কোনো রকমের কনফিউশন নেই যে আদেও আমি কি করব। ঠিক আছে, অ্যান্ড ফ্রি ফ্রম ডাউট অ্যান্ড আই এম প্রিপেয়ার টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ইনস্ট্রাকশন। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কিছুক্ষণ আগে কি বলেছিলেন, যেরকম তোমার ইচ্ছা হে অর্জুন সেরকম তুমি কাজ করতে পারো, আমি কাউকে ফোর্স করব না। এখানে আমরা দেখতে পারি ইয়েস, অবশ্যই ভগবান কৃষ্ণ সবাইদেরকে ফ্রি উইল দিয়ে রেখেছে। হি হ্যাজ গিভেন কমপ্লিট ফ্রিডম টু এভরিওয়ান টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ঠিক আছে, কিন্তু বুদ্ধিমান মানুষ যে হবে সে কি করবে, আই এম রেডি টু অ্যাক্ট অ্যাজ পার ইয়োর ইনস্ট্রাকশন। অর্জুন এখানে বলছে ইয়েস, হে ভগবান কৃষ্ণ, অবশ্যই আপনি বলেছেন আমি নিজের ইচ্ছার মতো করতে পারি, কিন্তু আমি কি করব, আমি আপনার আদেশ হিসাবেই কিন্তু কাজটা করব। ঠিক আছে, এন্ড এইভাবে ফাইনালি আফটার 45 মিনিটস, মোটামুটি 45 মিনিট অব্দি ভগবান কৃষ্ণ অর্জুনের মাঝখানে এই কথাগুলো হয়েছিল। তারপরে অর্জুন ডিসাইড করেছিলেন যে আমি এখন যুদ্ধটা করব। ঠিক আছে, এখন সঞ্জয়, ঠিক আছে, এই পুরো ব্যাপারটা কোথায় হচ্ছে, রাজমহলে। সঞ্জয় এই পুরো ব্যাপারটা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। এখন সঞ্জয় বলছে নিজের অনুভবগুলো, সঞ্জয় কি এক্সপিরিয়েন্স করেছে অর্জুন আর ভগবান কৃষ্ণের এই সমস্ত কথাগুলো শোনার পরে। সঞ্জয় বলছে হে রাজন, আই রিপিটেডলি রিকল দিস ওয়ান্ডারস এন্ড হোলি ডায়লগ বিটুইন কৃষ্ণ এন্ড অর্জুনা। আমার মনের মধ্যে এই কথাগুলো বারবার মানে ঘুরছে।
আই টেক প্লেজার বিং থ্রিলড এট এভরি মোমেন্ট। প্রত্যেকটা মুহূর্তে আমার অন্যরকম একটা আনন্দ হচ্ছে যতবার আমার এই কথাগুলো মনে পড়ছে হে রাজন। এখানে আমরা দেখতে পারি ভালো মন, শুদ্ধ মন দিয়ে যদি আমরা এই ভগবত গীতাটা শুনি, মনের মধ্যে কিছু না কিছু একটা চেঞ্জ হবে। ঠিক আছে? সামনেই একদম ধৃতরাষ্ট্র বসে আছে। ধৃতরাষ্ট্র কিন্তু মানে এই কথাগুলোর মধ্যে উনার অতটা ইন্টারেস্ট ছিল না। উনি একটাই মানে জিনিসটা জানতে চেয়েছিলেন যে আদৌ আমার ছেলেরা এই যুদ্ধটা জিতবে কি না। ওই ভাবটা নিয়েই কিন্তু উনি এই পুরো কথাগুলো শুনেছিলেন। এইজন্য উনার কোন রকমের চেঞ্জই হয়নি। ঠিক আছে? মায়ার টানটা কিন্তু থেকেই গেল। এইজন্য এই পুরো জ্ঞানটা কিন্তু উনার উপরে 1% ও কাজ করে উঠতে পারেনি। ঠিক আছে? কিন্তু সঞ্জয় আমরা দেখতে পারি, সঞ্জয় বলছে অন্যরকম একটা আনন্দ হচ্ছে যতবার এই কথাগুলো মনে পড়ে। ঠিক আছে? আগে সঞ্জয় বলছে, "यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीविजयोर्भूतिर्ध्रुवनीतिर्मतिर्मम।" ওকে? তো এখানে সঞ্জয় কি বলছে, হে রাজন, यत्र योगेश्वर কৃষ্ণ, যেই দিকে ভগবান কৃষ্ণ আছে, তারপরে যেই দিকে পার্থ ধনুর্ধরः, পরম ধনুর্ধর অর্জুন যেই দিকে আছে, সেই দিকটারই কিন্তু বিজয় হবে হে রাজন। এন্ড এটাই হচ্ছে মানে পুরো মানে ফাইনাল ডিসিশন। এটা কিন্তু কোনো রকমের হেরফের আর হবে না। দ্যাট ইজ মাই ওপিনিয়ন। এটা হচ্ছে আমার মত, আমি দিয়ে দিলাম পুরো ব্যাপারটা বোঝার পরে। সো টেক অ্যাওয়ে মেসেজ ফ্রম ভগবত গীতা, তাহলে ইন আ ভেরি শর্ট সামারি যদি আমরা দেখতে চাই, কি কি দেখলাম আমি, সরি আমরা আমরা দেখলাম যে উই আর স্পিরিট সোলস, আমরা সবাই হলাম আত্মা। ওকে? আমরা কিন্তু এই শরীরটা নয়। শরীরটা কিছুক্ষণের জন্য আমাদেরকে দেওয়া হয় এখানে অনেক জিনিসগুলো অনুভব করার জন্য। কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান, ওনার উপরে আর কেউই নেই। ঠিক আছে? আর ভক্তিময় সেবাগুলো যদি আমরা করতে থাকি, সেইভাবেই কিন্তু we can attain perfection। সেইভাবেই আমরা ধীরে, ধীরে নিজের জীবনটাকে মানে শুধরোতে পারি আমরা। ঠিক আছে? সো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এটা ছিল হচ্ছে ভগবদ গীতার 18th চ্যাপ্টার, মোক্ষ সন্ন্যাস যোগ, যেখানে অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে যে হে ভগবান, মোক্ষ, তারপরে সন্ন্যাস, তারপরে ত্যাগ, এই সমস্ত জিনিসগুলো কি হয়? আর উত্তরগুলো দিতে গিয়ে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে যে কাজটাই which is inspired by material desires, ওগুলো ছেড়ে যদি একটা মানুষ কাজ করে সেটাকে আমরা বলতে পারি সন্ন্যাস। আর কর্মফলটাকে ত্যাগ করা, সেটাই হচ্ছে আসল ত্যাগ। ঠিক আছে? ভগবান কৃষ্ণ আগে এটাও বলেছিলেন যে দান, তপস্যা, যজ্ঞ, এই সমস্ত জিনিসগুলো কোনোদিন বন্ধ করতে নেই। এগুলো কি করে? এগুলো একটা মানুষকে শুদ্ধ হতে সাহায্য করে। ঠিক আছে? ইট ইজ আ ক্লেনজিং প্রসেস। তারপরে কর্মী যারা হয়, তাদের ব্যাপারেও ভগবান কৃষ্ণ বলেছিলেন সতগুণ, রজগুণ, তমগুণের মধ্যে থেকেও একটা মানুষ কর্ম করতে পারে। ঠিক আছে? তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন আনন্দের কথাটা। সতগুণ, রজগুণ, তমগুণের মধ্যেও আনন্দ হয়। সতগুণের মধ্যে প্রথমে বিষ, তারপরে অমৃত। রজগুণের মধ্যে প্রথমে অমৃত, পরে বিষ। তমগুণের মধ্যে প্রথমেও বিষ, পরেও বিষ। ঠিক আছে? এইভাবে ভগবান কৃষ্ণ ধীরে ধীরে সমস্ত কথাগুলো বুঝিয়ে বললেন যে আমি সমস্ত কিছু বোঝালাম হে অর্জুন, এখন তোমার উপর নির্ভর করে তুমি কি করবে। আর অর্জুন কি করলেন? ক্লিয়ারলি অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনার আদেশ হিসাবেই আমি কাজ করতে যাবো। ঠিক আছে? আপনি বললেন যুদ্ধ করতে, ঠিক আছে, আপনার আদেশটা পালন করতে গিয়ে আমি যুদ্ধটা করবো। আর লাস্টে সঞ্জয় বলে দিলেন ধৃতরাষ্ট্রকে যে এই যুদ্ধটা কিন্তু ভগবান কৃষ্ণ আর অর্জুন যেদিকে আছে ওই দিকটাই কিন্তু এই পুরো যুদ্ধটা জিতবে। আপনার ছেলেরা যত আছে তারা সবাই মানে হেরে যাবে। আপনাদের হাত থেকে এই পুরো রাজপাটটা। ওকে? So, হরে কৃষ্ণ, হরে বল। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव